এর মধ্য থেকে আবার কোন একটা সিনেমা আসলো, রায়হান রাফি চট করে গল্প লিখে ফেললো, কে কনফার্ম হচ্ছে এবং মেগাস্টার শাকিব খান কাকে শিডিউল দিচ্ছে। ভাই রে ভাই, একের পর এক নতুন সিনেমার ঘোষণা আসছে। তাহলে এই যে নতুন সিনেমার ঘোষণা দিয়ে একটার পর একটা সিনেমা আসছে, এই সিনেমাগুলো করতে গিয়ে তো শাকিব ভাই নিজেই পাগল হয়ে যাবে। কোনটা রেখে কোনটা করবে, কোন পরিচালককে রেখে কোন পরিচালককে ধরবে, কে আগে ভালো সিনেমা বানাবে, এই যে এইরকম বিষয়গুলো নিয়ে শাকিব ভাই কি আসলেই বিপদে নতুন সিনেমা নিয়ে? না ভাই, শাকিব খান ভাই কখনোই বিপদে না। শাকিব খান ভাই সেই সিনেমাটাই করবে যেই পরিচালকের গল্প ভালো হবে এবং সেই গল্পটা শাকিব ভাইয়ের সাথে সময়ের উপযোগী কিংবা একটা ডিজিটালি গল্প কিংবা বর্তমান সময়ের গল্পকে প্রেজেন্ট করবে। ভাইবাদার্স, ইতিমধ্যে আমরা শাকিব ভাইকে নিয়ে নতুন কয়েকটি সিনেমার আভাস পাচ্ছি। একদিক থেকে রায়হান রাফির নাকি একটা নতুন সিনেমার ঘোষণা হয়েছে। আমি সেই সিনেমাটি নিয়েও বিস্তারিত ঘটনা আপনাদেরকে একটু জানাবো, ভেতরের কাহিনীটা জানাবো। আর আরেকটা কথা শোনা যাচ্ছে, কাজল আরেফিন অমির। দেখেন, এই যে শাকিব ভাই বরবাদ সিনেমার শুটিং থেকে ফেরার পরে গতকালকে নাকি রায়হান রাফির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এমন একটা কথা হয়েছে। ভাইদার্স, আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, যাতে করে আপনাদের ভেতরে সেই ভুল প্রশ্নটা না জাগে এবং আপনারা ভুল ভেবেই যাতে কমেন্টটা না করেন, পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। দেখেন, গতকালকে রায়হান রাফির যে সিনেমাটির কথা বলা হয়েছে, যে রায়হান রাফির নতুন সিনেমায় মেগাস্টার শাকিব খান চুক্তি হয়েছে, আমি দেখলাম একটা ভিডিওতে একজন দিয়েছে। তো সেই জায়গা থেকে সেই সিনেমাটার বিষয়ে একটু কথা বলি আপনাদেরকে। সে যেভাবে বলল, তিনি বলল যে রাফির নতুন সিনেমায় শাকিব ভাই চুক্তিবদ্ধ হয়েছে। এখন সেই সিনেমার অফিসিয়ালি ঘোষণা আসেনি। শাকিব ভাই চরকি, আলফাই, শাকিল ভাইয়ের সাথে এবং রায়হান রাফির সাথে আলোচনায় বসেছিল। কিন্তু আমি যতটুকু জানতে পারলাম, মানে এই খবরগুলো কারা দেয়, এই খবরগুলো তো তাদের কাছের মানুষজনই দেয় নাকি, মানে তাদের আশপাশের যে সকল লোক থাকে সিনেমা সংশ্লিষ্ট, যাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, কন্ট্যাক্ট করতে পারি, তারাই কিন্তু দেয়, তাদের মারফতেই এই খবরগুলো পাওয়া। তো আমি আবারও খবর নিলাম যে আসলে মূল বিষয়টা কি। রায়হান রাফির নতুন সিনেমায় আসলে কি চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার শাকিব খান, নাকি অন্য কোন একটা সিনেমা? আর রাফির নতুন প্রজেক্টটা কি? আগামীর যে ঈদের প্রজেক্ট, তিনি বলেছিল যে তুফান 2 আসবে, কিন্তু তুফান 2 একটা বড় পরিসরে আসবে এরকমটা শোনা গিয়েছে, যার কারণেই কোরবানির ঈদে তুফান 2 আসার সম্ভাবনা খুব একটা বেশি নাই। সেই জায়গা থেকে আমি যখন জানতে চাইলাম যে আসলে ভাই তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির সাথে কি মেগাস্টার শাকিব খান কোরবানি ঈদের জন্য নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, বিষয়টা আমি ক্লিয়ার হতে জানতে চাইলাম। তো সেখান থেকে আমি যতটুকু বুঝতে পারলাম, কিংবা তিনি যেটা বললো যে না, আগামী কোরবানির ঈদের জন্য মেগাস্টার শাকিব খান এখনো কোনো সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়নি। মূলত তিনি অনন্য মামুনের একটি সিনেমার সাথে আগে থেকেই চুক্তিবদ্ধ রয়েছে, কিংবা অনন্য মামুনকে কথা দেওয়া হয়েছে, সেই সিনেমাটির কনফার্ম এখনো হয়নি। শাকিব ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে সেই সময়টা, এই কোরবানির ঈদের সময়টা অনন্য মামুনকেই দেয়া আছে, শাকিব ভাইয়ের শিডিউলটা অনন্য মামুনকেই দেয়া রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আর যেটা আসবে কোরবানির ঈদে, সেই সিনেমাটি অনন্য মামুনের ব্যানার থেকে আসবে। অনন্য মামুনের কাছ থেকে কোরবানির ঈদের সিনেমাটি আসার সম্ভাবনা সব থেকে বেশি, যতটুকু আমি জানতে পারলাম। মানে শাকিব ভাইয়ের অনন্য মামুনের যে একটা জুটি, এই যে দরদ সিনেমার পর, সেই বিষয়টা শাকিব ভাই নিজেও নজরদারি করেছে এবং লক্ষ্য করেছে যে আসলে অনন্য মামুনের হাত ধরে এই যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে একটা নতুন পর্যায়ে কিন্তু চলে গেল বাংলা সিনেমা। ঠিক এই জায়গা থেকে অনন্য মামুনকেই সেই কোরবানির ঈদের শিডিউলটা শাকিব ভাই দিয়ে রেখেছে, আমি যতটুকু জানলাম তার কাছ থেকে এবং তিনি যতটুকু আমাকে বললো। এখন এই যে এর মধ্যে কথা আসছে রায়হান রাফির সিনেমা। দেখেন, রায়হান রাফির সিনেমা কিন্তু তারা বলেছিল, রায়হান রাফি বলেছিল যে লায়ন নিয়ে আসবে জিতকে নিয়ে, কিন্তু সেই বিষয়টাও ভেস্তে গেল। এখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি বলেছিল কোরবানির ঈদে আসবে তুফান 2 নিয়ে, সেটাও কিন্তু তিনি করতে পারলো না, মানে তুফান 2 কোরবানির ঈদে নিয়ে হাজির করতে পারবে না। এখন রায়হান রাফি আবার কোন একটা সিনেমা শাকিব ভাইয়ের সাথে নতুন ভাবে করতে গেল, নতুন ভাবে চুক্তি হলো, ইতিমধ্যে এর মধ্যে কি আবার গল্প রেডি করে ফেলেছে? তাহলে যেখানে তুফান করার পরে তুফান 2 এর গল্প অলরেডি মানে রেডি, সেখানে রায়হান রাফি তুফান 2 কোরবানির ঈদে আনতে পারছেন না, সক্ষম হচ্ছে না। এর মধ্য থেকে আবার কোন একটা সিনেমা আসলো, রায়হান রাফি চট করে গল্প লিখে ফেললো কোরবানির ঈদের জন্য। ভাই, এখানে পয়েন্ট আছে, রায়হান রাফির সিনেমাটি আগামী কোরবানির ঈদে আসবে কিনা এবং রায়হান রাফি ঈদে ফাঁকা ফাঁকা যাবে কিনা সেটা দেখার পালা। রায়হান রাফি তুফান সিনেমাটি করার পরে পরিচালক হিসেবে আমাদের কাছে ভালো একটা সাড়া ফেলেছে, ভালো একটা জনপ্রিয়তার মানে পরিচালকের কাতারে পড়েছে। সেই জায়গা থেকে রায়হান রাফির কাছে একটা বড় এক্সপেকটেশন যে তুফান যেভাবে প্রেজেন্ট করেছে তিনি, সেভাবে আগামীতে আরো নতুন কোনো সিনেমা নিয়ে আসুক।
ঠিক সেই জায়গা থেকে আমরাও চাই রায়হান রাফির সাথে নতুন কোনো সিনেমা নিয়ে শাকিব ভাই আবারও কামব্যাক করুক। এখন কথা হচ্ছে কোরবানির ঈদেই কনফার্ম হবে কিনা। এখন এই যে রিসেন্টলি শাকিব ভাই রায়হান রাফির সাথে চুক্তিবদ্ধ হয়েছে কিনা, এই বিষয়টা একটু ঘন ঘাটা পরিবেশ। এখনো কোনো পরিষ্কার ক্লিয়ারলি কোনো হিসেব কিংবা সিনেমার কোনো চুক্তি হয়েছে বলে আমি জানতে পারিনি, আমি যতটুকু জেনেছি। কাজেই মেগাস্টার শাকিব খানের সাথে আগামীতে কোন পরিচালককে আমরা দেখতে পাবো সেটা নিয়ে আমাদের মানে একটু দ্বন্দ্ব রয়েছে, সেটা বিষয়টা আসলে ক্লিয়ার না। যেটা আমি বলছি, কোরবানির ঈদের জন্য অনন্য মামুনই শাকিব ভাইয়ের কাছে কনফার্ম হয়ে আছে এবং অনন্য মামুনকেই শিডিউলটা দেওয়া রয়েছে। এখন দেখা যাক শাকিব ভাই যেটা করবে সেটাই হবে, কোন পরিচালককে শাকিব ভাই বেছে নেয়। এখন আপনারা আপনাদের মতামত থেকে শাকিব ভাইয়ের প্রতি কি বলবেন? শাকিব ভাইয়ের আসলে কোন পরিচালককে বেছে নেওয়া উচিত? অনন্য মামুনকে, যিনি দরদ সিনেমাটি রিসেন্ট রিলিজ করলো, নাকি ওই তুফানের পরিচালক রায়হান রাফিকে? কোনটা? আর আসলে ভেতরের যে খবরটা সেটা রায়হান রাফি এবং অনন্য মামুন অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি, তবে অফিসিয়ালি ঘোষণা আসার পরেই কে কনফার্ম হচ্ছে এবং মেগাস্টার শাকিব খান কাকে শিডিউল দিচ্ছে সেটা আমরা কনফার্ম হয়ে যাব। এখন আপনাদের মতামত চাই, অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।